সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে মাছ কিনতে, ছোট মাছ কিনতে। আমি আজকে ছোট মাছ কিনবো। ট্যাংরা মাছ 1 কেজি নিয়েছি, আর নিয়েছি চেলা মাছ। আপনারা কী নামে চেনেন জানি না, তবে ছোট মাছ মামি খেতে অনেক পছন্দ করে, তাই ভাবলাম যে ছোট মাছটা নিয়ে আসি। তো এখানে আমার মাছটা নেওয়া শেষ, আর এদিকে ইলিশ মাছ দেখছিলাম। তারপরে আমার মাছ কেনা শেষ। এখানে চেলা মাছ নিয়েছি, আরও অনেক টাইপের মাছ আছে। সব মাছ দেখে এতটা বেশি ভালো লাগলো না, যে দুইটা বেশি ভালো লেগেছে সেই দুইটা এনেছি। তো ফাইনালি বাসায় চলে আসলাম। বাসায় আসার পর ফুপু আর আমি মিলে কাটছিলাম। আমি বেশি মাছ কাটতে পারি না, কারণ আমি মাছ কেটে আগাতে পারি না। তো ফুপু তাড়াতাড়ি ঝটপট কেটে দিচ্ছিল, আর এখানে কাটা শেষ। আর এখানে চেলা মাছগুলোর মাথাকে আজকে আমি বাটা বানাবো। আর এগুলো দেখতে পাচ্ছেন ধোয়া হয়ে গেছে কত সুন্দর করে। তো আজকে ছোট মাছ ধুম্বা দিয়ে রান্না করব, আর ওই মাছের মাথাগুলো রাখলাম, ওগুলোকে বাটা বানাবো। তো এখানে আমি রান্নাটাকে বসিয়ে দিচ্ছিলাম। এখানে আমি ধুন্দুলগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে কাঁচামরিচ, পেঁয়াজ আর হালকা একটু করে রসুন বাটা আর একটু আদা বাটা, একদম অল্প পরিমাণে দিয়েছি। হাফ চা চামচে হবে না, হাফ চা চামচের আরও বেশি কম হবে। তো এখানে শুকনো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা সব কিছু মশলা দিবেন। ছোটো মাছে একদম কম, যদিও আমি আদা আর রসুন বাটাটা একদম অপশনাল, ওটা আপনারা স্কিপ করতে পারেন। বেশিরভাগ সময় আমি দেই না, আজকে একটু দিলাম। তো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেলে দেন এখানে মাছটাকে দিয়ে দিব। এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। আজকে আমি মাখিয়ে রান্না করব, কারণ আজকে মাছটা ফ্রেশ কেনা হয়েছে। সো আজকে মাখিয়ে রান্না করলে বেশি মজা লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি 2টা মাছের পিস দিয়েছি, কারণ বাচ্চারা কিন্তু ছোট মাছ খেতে পারে না। যেহেতু আমার ছোট বোন আছে, ওর জন্য 2 পিস বড় মাছের পিস দিয়ে দিলাম। আর এখানে এই মাছের মাথাটাকে আমি ভেজে নিব। ভেজে নিয়ে এটাকে বাটা বানাতে হবে। তো আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি, এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, এত কষ্ট করে করি, আপনারা কেউ লাইক করেন না, কমেন্টস করেন না, শেয়ারও করেন না, সাবস্ক্রাইবও করেন না চ্যানেল, জাস্ট একটু দেখে চলে যান। এটা অনেক খারাপ লাগে। একটা মানুষ যখন ভিডিও বানায় তখন কিন্তু অনেক কষ্ট করতে হয়। যাই হোক, আপনারা প্লিজ কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিও। তাহলে আমি ভিডিও বানাতে আরও বেশি আগ্রহীশীল হব। তো আজকে শেষ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।